করাইল বস্তির সর্বশেষ অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী শেখর আজাদের সঙ্গে। শেখর, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে করাইল বস্তির যে ভয়াবহ অবস্থা সেটা ফুটে উঠতে দেখেছি আমরা। সেখানকার আসলে ক্ষয়ক্ষতির কি পরিমাণ অবস্থা জানতে পেরেছেন কিনা, সামগ্রিক পরিস্থিতিও নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। এই যে করাইল বস্তি আসলে এখন মানে বলা বাহুল্য যে ধ্বংসস্তূপ, যেই ধ্বংসস্তূপে যারা কালকে রাত্রে বাইরে ছিল তারা আজকে সেই ধ্বংসস্তূপে এসে একটু খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে যে তাদের অবশিষ্ট কিছু আছে কিনা। এইটাই আসলে সকাল থেকে করাইল বস্তির যে চিত্র আপনারা দেখছেন, যে একদম যে পুরো দীর্ঘ 5 ঘন্টার যে আগুন, সেই আগুনে আসলে করাইল বস্তির যে পুরো অংশটা, টিনের যে ঘর, উপরে আপনারা যে বিল্ডিংগুলো দেখছেন এই বিল্ডিংগুলো কিন্তু হচ্ছে মানে শুধুমাত্র দেয়ালটা ইটের এবং উপরে একটা পার্টিশন দিয়ে, কাঠের পার্টিশন দিয়ে, টিন দিয়ে এখানে 2 তলা ভবন করা থাকে, যেই ভবনগুলো আসলে সবই পুড়ে গেছে। এখনকার চিত্র যেটা, সেটা হচ্ছে যে যারা কালকে রাত্রে তারা অনেকেই বাইরে খোলা মাঠে রাত পার করেছে, সকাল হওয়ার সাথে সাথে তারা সবাই আসলে এখানে চলে এসেছে এবং তাদের যে ঘর পুড়ে গেছে সেই ঘরের যেই ছাই রয়েছে বা এই সব কিছু একটু সরাই সরাই দেখছে যে কোনো কিছু আসলে পাওয়া যায় কি না। এইটাই আমরা সকাল থেকে এসে দেখছি। এবং এখানে এখন যে সমস্যাটা সেটা হচ্ছে যে খাওয়ার, আমার সহকর্মী কিছুক্ষণ আগে রিপোর্টে আপনারা দেখছিলেন যে আসলে এখানে খাওয়ার দাওয়ার আসলে এখন এরা যে এখন এখানে রান্না করে খাবে সেই পরিস্থিতি নাই। তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ছোট করে একটু হচ্ছে এই যেই জায়গাটা একটু পরিষ্কার করে আবার রান্নার ব্যবস্থা করা, কিন্তু সেটা আসলে করার সময় সাপেক্ষ। কিন্তু এখন পর্যন্ত আমরা এসে লক্ষ্য করি নাই যে কোনো বড় কোনো সংগঠন বা সেভাবে কোনো সেন্ট্রালি একটা খুব সুন্দরভাবে খাওয়ার পরিবেশন করছে এরকম আমরা লক্ষ্য করিনি। তবে এলোমেলোভাবে কেউ নিজ উদ্যোগে এসে তাদের খাবারের ব্যবস্থা করছে, দু একটা দেখেছি। আরেকটা চিত্র এখানে হচ্ছে সরকারের পক্ষ থেকে, তারপরে বিভিন্ন এনজিওর পক্ষ থেকে এসে আমরা দেখছি যে বিভিন্ন হচ্ছে লিস্ট করা হচ্ছে যে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির পরিমাণ কীরকম, এ ধরনের লিস্ট করার যে স্বেচ্ছাসেবক সেরকমটি আমরা লক্ষ্য করেছি। এবং সবচেয়ে যে পরিচিত যে দৃশ্যটি এখন সকাল থেকে আমরা দেখছি সেটা হচ্ছে এই যে ধ্বংসস্তূপ থেকে তাদের হচ্ছে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের যদি কোনো কিছু বেঁচে থাকে, কোনো কিছু পাওয়া যায়, সেই চেষ্টা তারা করছে। এবং এই টিন যেই পোড়া অংশ, সেই পোড়া অংশ পরিষ্কার করছে, পরিষ্কার করে সেইখানে যেন আজকের রাতটা যেন থাকার ব্যবস্থা হয়, সেই জন্য তারা চাচ্ছে যে একটু উপরে একটা ছোট কোনো রকম ছাউনি দিয়ে তারা এইখানে হচ্ছে যেন থাকা যায় রাতটা, আবার সামনের রাতটা যে আসতেছে সেই রাতটা যেন কাটানো যায় সেই ব্যবস্থা তারা করছে। এবং হচ্ছে আপনারা জানেন যে প্রায় গতকালকের যে দীর্ঘ 5 ঘন্টার যে আগুন, সেই আগুনে 1500 ঘর বাড়ি আসলে পুড়ে গেছে। এবং হচ্ছে কোনো হতাহতের ঘটনা আমরা এখন পর্যন্ত, তো কালকে যে ফায়ার সার্ভিসে যে ব্রিফিং করেছে সেখানে তারা বলছে যে কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। কিন্তু যে এই যে তাদের যে এইখানে যারা আপনারা জানেন যে নিম্ন আয়ের মানুষ তাদের আসলে স্বপ্নটা পুড়ে গেছে। তো এখন সেই স্বপ্ন আবার আমরা সকাল থেকে দেখছি যে তাদের আবার নিজের উদ্যোগেই আবার তারা নিজেরাই সেই জায়গা পরিষ্কার করে তারা আবার সেই স্বপ্ন বোনার চেষ্টা করছে। তো জাকিয়া, এই ছিল করাইল বস্তি থেকে আমার কাছে সর্বশেষ।